বাংলাদেশের কুখ্যাত 5 দুর্নীতিবাজ পুলিশ যাদের কুকীর্তি শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনার। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো আওয়ামী শাসন আমলে দেশের ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ 5 পুলিশ অফিসারের গল্প। তারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে দেশকে দুর্নীতির গভীর খাদের দিকে ঠেলে দিয়েছে। লিস্টের 5 নম্বরে রয়েছেন ওসি প্রদীপ। তিনি ইয়াবা কারবারিদের মিথ্যা বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করতেন। তার নেতৃত্বে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করা হয়। বর্তমানে তিনি মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে অবসর সময় যাপন করছেন। দুদকের অভিযোগপত্রে সাবেক ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকির বিরুদ্ধে 4 কোটি 80 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এর মধ্যে 2 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চুমকির নামে কক্সবাজারে ফ্ল্যাট, ঢাকায় 6 তলা বাড়ি, 45 ভরি সোনা, একটি কার ও মাইক্রোবাস রয়েছে। যদিও তিনি মৎস্য ব্যবসায়ী দাবি করছেন, এর কোনো প্রমাণ মেলেনি। 2020 সালের 23 আগস্ট দুদক প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ করা হয়েছে যে চুমকি 13 লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জন করেছেন। আদালত কক্সবাজার ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের এই সম্পদের দেখভালের নির্দেশ দিয়েছেন। লিস্টের 4 নম্বরে রয়েছেন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার দৃষ্টি আকর্ষণ করতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। একটি ঘটনায় তিনি বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে অশ্লীল ভাষায় গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় তার পদোন্নতিও হয়েছিল। এছাড়া তিনি ভারতের র এজেন্টদের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন নারী কেলেঙ্কারিতেও জড়িত ছিলেন। জনগণ তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। লিস্টের 3 নম্বরে আছে আসাদুজ্জামান মিয়া। এই পুলিশ কর্মকর্তা ছিলেন নারী লিপসু এবং অবৈধ সম্পদ সংগ্রহের জন্য পরিচিত। তার কর্মকাণ্ডের ভয়াবহতা উঠে এসেছে এবার। জনগণের নিরাপত্তার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি নিজেই ঘৃণ্য কাজে লিপ্ত ছিলেন। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বিপুল অবৈধ সম্পদের মালিক, যা তিনি নিজের এবং পরিবারের নামে গড়েছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক এবং 166 শতক জমি রয়েছে। লিস্টের 2 নম্বরে রয়েছেন প্রাক্তন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতির মাধ্যমে বেনজির আহমেদ কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার স্ত্রী ও মেয়েদের নামে শত কোটি টাকার সম্পদ শনাক্ত করেছে। তার স্ত্রী ও মেয়ের শাড়ির দামও কোটি টাকার ওপরে ছিল। এত সম্পদ কিভাবে একজন পুলিশ অফিসার অর্জন করতে পারেন তা ভাবাই যায় না। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। অবৈধ সম্পদের মধ্যে ঢাকায় কয়েকটি ফ্ল্যাট ও ব্যাংকে জমা বিপুল অর্থ রয়েছে। তদন্তে বেনজিরের নামে 9 কোটি 26 লক্ষ টাকা, তার স্ত্রী জিশান মির্জার নামে 2 কোটি 13 লক্ষ টাকা, বড় মেয়ে ফারহিনের নামে 8 কোটি 11 লক্ষ টাকা এবং ছোট মেয়ে তাহাসিনের নামে 4 কোটি 76 লক্ষ টাকার সম্পদ শনাক্ত হয়েছে। দুদক তাদের সম্পদের বিবরণী চেয়ে আইনি নোটিশ জারি করেছে। আজকে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে ডিবি হারুনুর রশিদ। ডিবি হারুনুর রশিদকে মানুষ ডিবি হারুন, ভাতের হোটেল হারুন নামেই চিনে থাকে। হারুনুর রশিদ হারুন, যিনি ছিলেন ঢাকার গোয়েন্দা বিভাগের পুলিশের প্রধান, তিনি স্বৈরশাসক শেখ হাসিনার বিশ্বস্ত দালাল হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে লাখো গায়েবী মামলা সাজানো হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার চালাতে তার নির্দেশেই অমানবিক নির্যাতন করা হয়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোর নির্দেশ দিয়েছিলেন ডিবি হারুন এবং ছাত্রদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছিলেন ডিবি হারুন। তার এই জঘন্য কর্মকাণ্ডের জন্য কেউ মুখ খুলতে সাহস পেত না। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামে 30 একর জমিতে নির্মিত বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্টের মালিক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। 2011 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া এই রিসোর্টে হেলিপ্যাড সহ 20টি দোতলা কটেজ, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, গেম জোন এবং
ওয়াচ টাওয়ার রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এটাই ছিল বাংলাদেশের কুখ্যাত 5 দুর্নীতিবাজ পুলিশ নিয়ে আমাদের পরিবেশনা। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।